উৎসাহ। দ্বিতীয় তিমথি তার 1 অধ্যায় 3 থেকে 12। দ্বিতীয় তিমথি তার 1 অধ্যায় 3 থেকে 12। দ্বিতীয় তিমথি তার 1 অধ্যায় 3 থেকে 12। বিশ্বস্ততার জন্য উৎসাহ। ঈশ্বর যাহার আরাধনা আমি পিতৃপুরুষাবধি সূচির সংবেদে করিয়া থাকি, তার ধন্যবাদ করি যে আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি। তোমার অশ্রুপাত স্মরণ করিয়া রাত দিন তোমাকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন আনন্দে পূর্ণ হই। তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যা অগ্রে তোমার মাতামহী লইর, তোমার মাতা উনিকির অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয়ই বোধ হয় তোমার অন্তরে বাস করিতেছে। এই কারণ তোমাকে স্মরণ করাই দিতেছি যে আমার হস্তার্পণ দ্বারা ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমাকে আছে তাহা উদ্দীপিত করো। কেন ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের, সুবুদ্ধির আত্মা দিয়েছেন। অতএব আমাদের প্রভু সাক্ষীর বিষয়ে তার বন্দী যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হইও না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। তিনি আমাদিগকে পরিত্রাণ দিয়াছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন। আমাদের কার্য অনুসারে এমন নয়, কিন্তু নিজ সংকল্প অনুসারে করিয়াছেন। সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদিগকে দত্ত হইয়াছিল, এবং এখন আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যিশুর প্রকাশ প্রাপ্তি দ্বারা প্রকাশিত হইল, যিনি মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন, সুসমাচার দ্বারা জীবন অক্ষয়তাকে দীপ্তিতে আনিয়াছেন। সেই সুসমাচারের সম্বন্ধে আমি প্রচারক, প্রেরিত, গুরু বলিয়া নিযুক্ত হইয়াছি। এই কারণ এত দুঃখ ভোগ করিতেছি, তথাপি লজ্জিত হই না, কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি। দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যা গচ্ছিত রাখিয়াছি, সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ। হালেলুয়া, হালেলুয়া। এখানে পৌল তিমথির জন্য সর্বশক্তিমান ঈশ্বরকে